আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো নিউজিল্যান্ড কাজের বিষয় নিয়ে। তাই আমাকে অনেকেই জিজ্ঞেস করেন কাজ কেমন আছে। তাই কাজের অন্যান্য প্রশ্ন করেন, সব প্রশ্ন তো আর একসাথে উত্তর দেওয়া যায় না। তাই কাজের বিষয়টা বলবো, কাজ মোটামুটি বর্তমানে কম। আবার এই বিগত কয়েকদিন আগে দেখলাম সময় টিভির আন্তর্জাতিক নিউজ, ওইটার মধ্যে তারা পোস্ট করছে যে নিউজিল্যান্ড থেকে অনেক লোক অন্য দেশে চলে যাইতেছে। তো এইটা আমি মানতে পারি না। অতটা সত্য না। কারণ কাজ কইমা গেছে এটা সত্য। যার কাজ কইমা যায় সে শুধু যাইতে পারে অন্য দেশে। কিন্তু যার কাজ আছে সে তো আর যাইব না এখান থেকে, এত শান্তিপ্রিয় একটা দেশ থেকে। তাই কাজ হয়তোবা এই বছর কইমে গেছে। ইনশাআল্লাহ আগামী বছর হইতে পারে। ভালো কাজ হইব ইনশাআল্লাহ, আশাবাদী আমরা। তা আমরা কাজ করতেছি। যেমন আমার কথা বলি, আমি আগে ৪০ ঘন্টা বেসিক, পরে ৫০ ঘন্টা করতাম শুক্রবারে। শনিবারে করা হইতো নাই বললে চলে। যদি অনেক সময় অনেক আর্জেন্ট কাজ হইলো সেক্ষেত্রে করা হইতো। তাছাড়া ৪০ এর প্লাসই করতাম। ৪৫, ৪৮ এরকম করতাম। ৫০ ঘন্টা তো কি আমি ইচ্ছা করে আগে আইসা পড়তাম, বা একেক সময় ৫০ ঘন্টাও করতাম। তাই কাজের তখন কোনো লিমিট ছিল না। এটা বলতেছি বিগত ৬ মাস আগের কথা। ৬ মাস আগে এরকম ছিল। তো এখন আমি কাজ করি মানডে টু ফ্রাইডে, সরি মানডে টু থার্সডে। ফ্রাইডে কাজ এখন হয় না। ও মাঝে, মাঝে হয়। অনেক সময় বুট আর্জেন্ট হলে এরকম হয়। শুধু আমি না, নিউজিল্যান্ডের সব লোকই কিন্তু এরকম কাজ করতেছে। কাজ নাই বললে ভুল হইব, আছে কিন্তু খুব কম। আর এখন বর্তমানে যদি কাজের কেউ জব চলে যায় কাজ থেকে, তো ওই লোকের জবটা খুঁজতে একটু টাফ হয়ে যায়। কারণ আগে গত বছরের কথা বলতেছি। গত বছর আপনি চাইলে পরে জব চেঞ্জ করা যাইছে। অনেক জব ছিল তখন। এখন জব পাওয়া যায় না। এখন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাইতে হইলে অনেক ঘুরতে হয়, খুঁজতে হয় এরকম। এরকম হইতে পারে যে আপনি এক জায়গায় ভ্যাকেন্সি হইছে, তারা যেই লোক চাইতেছে ওই লোক তারা ভালোভাবে যাচাই করে নিয়ে পারতেছে। আর পেছনের বছরে তারা আর যাচাই করে নাই। তাদের ম্যান পাওয়ার দরকার। আ যে কেউ চাইলে পরেই, যেমন একজন ওয়েল্ডার লাগবো, সে ওয়েল্ডিং অল্প একটু কম পারলেও তাকে নিয়ে নিছে। কিন্তু এখন আর নিতেছে না। এখন কাজ নাই বললেই চলে। আম আ কাজ খুবই কম। তা আমরা আশা করি সামনে বাড়বো কাজ। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে সামনে কাজ বাড়ো। আর এখানে কাজ যদি নাও বাড়ে, তো এখানে থেকে কেউ যায় না। এটা হলো সবচেয়ে বড় কথা। এখানে এত শান্তি। আপনি অন্যান্য দেশে শান্তি আছে। কিন্তু এই দেশে যে আসছে, সে এই দেশের শান্তিটা বলতে পারবো। অন্য দেশে যে গেছে ওই দেশের শান্তিটা বলতে পারবো। তো যে যেখানে থাকে সে কিন্তু ওখানে খুব ভালো আছে। কিন্তু সে মনে করে হয়তোবা অন্য জায়গায় গেলে আরেকটু ভালো থাকতে পারবো। কিন্তু ওইখানে যাওয়ার পরে আবার মনে পড়ে যে না, পিছনের দিনটা ভালোই ছিল। তা আমি যেমন সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরে তখন কিন্তু ভালো ছিলাম। আম খারাপ ছিলাম না একবারে। তো তখন মনে হতো যে না, সিঙ্গাপুর ভালো না, আমি অন্য দেশে যাম। এখন আবার নিউজিল্যান্ড আইছি। এখন যদি কাজ কমে যায় তখন একটু আপসেট লাগে। যেমন সিঙ্গাপুরে কাজ করতাম সপ্তাহে ৭ দিন। কিছু সময় ৭ দিন কাজ করতাম। ৬ দিন তো একদম বান্দা ছিল। শুক্র থেকে শনি। সিঙ্গাপুরেও কিন্তু কাজ কমে গেত। সিঙ্গাপুরে আমি ২ বার আমার দেশে যাওয়া লাগছে। আমি ১০ বছর চাকরি করছি। ২ বার আমার কোম্পানির কাজ কমে গেছিল। এই কারণে আমার দেশে যাইতে হয়েছিল। পরে আবার তারা যখন কাজ পাইছে তখন আবার আমাকে যাওয়ার সময় টিকেট দিয়ে দিছিল, বিমান টিকেট। আবার আসার সময় আমাকে আসার পরে আবার বিমান টিকেটের টাকা দিয়ে দিছিল। তা আমাকে ১ম বার আমি গেছিলাম পারমিট সহকারে গেছিলাম। পরে আমার পারমিট আবার আ যাওয়ার পরে ২ মাস পরে বলছে যে, "তোমার পারমিট শেষ পর্যায়ে হয়ে গেছে। তুমি পাঠায় দাও। তোমারটা ক্যানসেল করে দেই। পরে আবার তোমাকে নতুন পারমিট দেওয়া হবে।" তাই আমি ১ম বার ৩ মাসের মতন এরকম ছিলাম বাংলাদেশে। তারপরে আবার আমার নতুন পারমিট করে আমাকে আবার নিয়ে আসছিল। পরে আবার তারপরের বার আবার আমি দেশে গেলাম। তখন আমার পারমিট কাইটা নিয়েই গেছিলাম। পরে আবার পারমিট থাকা অবস্থায় আবার আবার আসতে পারছিলাম। তো তখন আবার কাজ শুরু হয়ে গেছিল। তাই এখানেও কাজ কমে গেছে। তাই আশা করি সামনে কাজ বেড়ে যাব। তাই ধন্যবাদ সবাইকে। দেখা